আমরা দেখতে চাই বিগত 5 বছরে আমরা যদি বাজেট দেখি, সবচেয়ে কম বাজারে বরাদ্দ হয়েছে শ্রম মন্ত্রণালয়ে। আমাদের বাজেটের যে আনুপাতিক হারে আমাদের কোনো বাজার বাড়েনি, অথচ গত 5 বছর দেখা গিয়েছে শ্রমশক্তি জরিপে প্রতি বছর কমপক্ষে 20 লাখ নতুন শ্রমিক ময়দানে আসছে। যদি 5 বছরে 1 কোটি শ্রমিক আসে 20 লাখ করে এই শ্রম ময়দানে, তাহলে কেন বাজেটে আমাদের বরাদ্দ বাড়ানো হবে না? আচ্ছা, সবাই এখানে আমরা আপনাদের আহ্বান জানাবো, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা বিগত সময়ে কাজ করার সুযোগ পাই নাই। আমরা জুলুমের উপরে ছিলাম, ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আমরা এখানে আলোচনা করেছি, আমরা প্রস্তাব দিব। আমরা আশা করি সরকার কোন ধরনের টাল বাহানা না করে যেই বাজেট পেশ করবেন, সেই বাজেটে আমাদের দেশের 7.5 কোটি শ্রমিকের সমস্যাগুলোকে সামনে রেখে, জীবন মান উন্নয়নকে সামনে রেখে, তাদের খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, তাদের চিকিৎসা, তাদের স্বাস্থ্য, তাদের বাসস্থানগুলো মিলিয়ে আপনারা বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ এবার আপনাদেরকে দিতে হবে। যদি সেই বরাদ্দ আপনারা না দেন, আগের মতো আমরা পত্রিকায় বিবৃতি দিয়ে আমরা আমাদের দায়িত্ব শেষ করব না। যদি আমরা বৈষম্য মুক্ত না হয়, যদি আমরা প্রয়োজনীয় বাজারে বরাদ্দ না পাই, ইনশাআল্লাহ বাংলাদেশের সকল শ্রমিক সংগঠনগুলোকে সাথে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে রাজপথে ভূমিকা পালনের মধ্যে দিয়ে শ্রমিকের ন্যায্য আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আশা করি সরকার আমাদের কথাগুলো শুনবেন এবং আসন্ন বাজেটে আপনারা শ্রমিকের কর্মসংস্থান, চিকিৎসা সহ, ন্যায্য মজুরি সহ আমরা বলবো কমপক্ষে বাজেটের 10% বরাদ্দ এই সেক্টরে দিতে হবে। 1%, 0.5% বাজেট দিয়ে আর শ্রমিকদেরকে ফ্যামিলি কার্ড দিয়ে তৃপ্তিটা করে তুলবেন। আমরা কৃষক কার্ড চাই না, ফ্যামিলি কার্ড চাই না, আমরা ন্যায্য অধিকার পেতে চাই। ন্যায্য অধিকার না দিয়ে টাল বাহানা করে ভিন্ন দিকে দৃষ্টি ঘুরিয়ে আমাদেরকে অনুকম্পা ভিক্ষা দিবেন। আমরা শ্রমিকরা এই ভিক্ষা আমরা পেতে চাই না। আমাদের বরাদ্দ 10%, যেই বরাদ্দ বাজেটের তা আমরা চাই। যদি আপনারা আমাদেরকে না দেন, যেভাবে কৃষক শ্রমিকের মাঠে নেমে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, হয়তো প্রয়োজনে আবার আপনাদের বিরুদ্ধে আমাদেরকে মাঠে যাওয়া লাগতে পারে। আমরা মনে করি সেই পথে আপনারা আমাদেরকে না হাঁটিয়ে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, ন্যায্য প্রস্তাবনা মেনে নিয়ে এদেশের শ্রমিকের জনতার মুখে আপনারা হাসি ফুটান, বৈষম্য দূরীভূত করেন, ইনসাফের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেটা আপনারা মুখে বলেন সেই কাজটা আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেন।